সবুজ পাহাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে গ্রিক সভ্যতার এক অনন্য নিদর্শন সান্তোরিনি দ্বীপ। অর্ধচন্দ্রের মতো দেখতে দ্বীপটির সৌন্দর্য উপভোগে প্রতি বছর ঢল নামে হাজার হাজার পর্যটকের। তবে চলতি বছরের শুরু থেকেই ঐশ্বর্য হারাতে শুরু করে সান্তোরিনি। ভূমিকম্পে বেশ কয়েকবার কেঁপে ওঠে দ্বীপটি, আর এই সংখ্যাটি শতাধিক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে চলতি সপ্তাহে ২০০টি ভূমিকম্পের সাক্ষী হতে হয় সেখানকার স্থানীয় ও ইজিয়ান সাগর তীরবর্তী বাসিন্দাদের। গ্রিস সময় সোমবার ৫.১ মাত্রার ভূমিকম্পের পর ফের মঙ্গলবারও বেশ কয়েকটি ভূমিকম্প হয় বলে নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। এমন ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কে দ্বীপ ছেড়ে নিরাপদে সরে পড়ছেন স্থানীয়রা। সবার সুবিধার্থে অনুমোদনও দেওয়া হয় বাড়তি বিমান চলাচলের। আমরা এখান থেকে চলে যাব। আমার ভয়ের কারণ প্রতিনিয়ত ঘটে চলা ভূমিকম্পগুলো। বাচ্চাদের জন্য হলেও আমাদের এখান থেকে যেতে হবে। তবে জন্মভূমির প্রতি ভালোবাসা থেকেই অনেকে রয়ে গেছেন দ্বীপটিতে। আমরা এখানেই থাকবো, কোথাও যাব না। আমাদের জন্ম এখানে, আর এটাই আমাদের বাসস্থান। ভূমিকম্প হওয়ার হোক, এত ভয় পাওয়ার কিছু নেই। ভূমিকম্পে প্রাণহানি এড়াতে প্রস্তুত অঞ্চলটির মেয়র নিকোস জানান, খোলা আকাশের নিচে কিছু অস্থায়ী ক্যাম্প প্রস্তুত রাখার কথা। প্রয়োজনে স্থানীয়দের সেখানে সরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। ঘন ঘন ভূমিকম্পের জন্য অঞ্চলটির সুপ্ত আগ্নেয়গিরিকেই দোষ দিচ্ছেন সাধারণেরা। তবে এর জন্য অগ্ন্যুৎপাত দায়ী নয় বলে নিশ্চিত করে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র ইএমএসসির কর্তৃপক্ষ। কারণ এসব ভূকম্পনের উৎপত্তিস্থল উত্তর পূর্বাঞ্চলে, যেখানে নেই কোনো আগ্নেয়গিরি, বরং টেকটনিক প্লেটের কম্পনের জন্যই একের পর এক ভূমিকম্প হচ্ছে বলে দাবি তাদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।